আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স। আমাদের অবজারভেশন হচ্ছে যে মার্কেট প্রায় গত ডিসেম্বর থেকে প্রায় 3 মাস, ফেব্রুয়ারি পর্যন্ত তিন তিন মাসের কিছু বেশি, এবং আমাদের এটা সাইডওয়েজ মুভমেন্টে আছে। এর আগে আমরা যেমনটা বলেছিলাম যে আমাদের সাইডওয়েজ মুভমেন্টের চূড়াটা উপরিভাগ হচ্ছে 5250 অ্যাপ্রক্সিমেটলি, এবং নিচের লেভেলটা হচ্ছে 5110। এরই মধ্যে মার্কেট ওঠানামা করছে, এবং এটা সাইডওয়েজ মুভমেন্ট। যে কোনো চার্টে, যে কোনো টাইম ফ্রেমে এটা কারেকশন, এবং আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা কাউন্টার ট্রেন্ড। তো মূলত গত 2 সপ্তাহ যাবৎ আমরা যেমনটা বলেছি থেকে থেকে মার্কেট আওয়ারলিতে কারেকশানে ছিল, কিন্তু 29শে জানুয়ারি থেকে ডেইলিতে আপ ট্রেন্ডে ছিল। গত 2 সপ্তাহ যাবৎ আমরা বলে এসেছি। এই সপ্তাহ 2রা মার্চ থেকে 6ই মার্চ গেল বৃহস্পতিবারে শেষ কর্মদিবসের শেষে আমরা যেটা দেখলাম যে এখন বর্তমানে আওয়ারলিতে সুস্পষ্টভাবে কারেকশানে আছে, এবং ডেইলি টাইম ফ্রেমে অনেকটাই দুর্বল হয়ে গেছে। এখন আরও গঠনমূলক বা স্পষ্টভাবে জানতে আমরা একটু আওয়ারলি টাইম ফ্রেমে দেখব। তার আগে ডেইলি টাইম ফ্রেমে আমরা গত সপ্তাহ পর্যন্ত বলেছিলাম যে এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল একটা লাইন টানা আছে, এই লাইনের নিচেই ডিএসসি এক্স আছে। এর অর্থ হলো যে এটা কাউন্টার ট্রেন্ড, মেইন ট্রেন্ড না, মোটিভ না, ইম্পালসিভ না। এটা কাউন্টার ট্রেন্ড, কারেক্টিভ এবং দুর্বল। 45 ডিগ্রি অ্যাঙ্গেলের নিচে যখন প্রাইস অ্যাকশন বা ইন্ডেক্স থাকে সেটা দুর্বল। তো আমাদের মার্কেটটা দুর্বল আছে শুরু যেহেতু, এবং আমরা বলেছি যে এটা একটা রেঞ্জ এর ভিতরে অবস্থান করছে, তার অর্থ এর ভলাটিলিটিও অত্যন্ত ক্ষীণ, কম। এবং আমরা গত সপ্তাহ পর্যন্ত আলোচনা করেছিলাম যে এই ট্রেন্ডের শক্তি আছে কি না, কীভাবে পর্যালোচনা করব। একটা হচ্ছে যে এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল যেটা আমরা তৈরি করেছিলাম, এই বেগুনি রঙের একটা তীর দেখা যাচ্ছে, এবং ব্ল্যাক চ্যানেল তৈরি করেছিলাম। এই ব্ল্যাক চ্যানেলের মধ্যবর্তী রেখাটাই হচ্ছে এই ব্ল্যাক ডটের দেখানো হয়েছে যে এইটাকে অতিক্রম করতে হবে। এর আগেও আমরা সেন্টার লাইন রিভার্সাল নিয়ে অনেকবার আলোচনা করেছি, এই ব্যাপারে আমাদের ধারণা আছে। তো আমরা দেখা যাচ্ছে যে ওয়েল বিলোতে এখনো পর্যন্ত আমাদের ইন্ডেক্স আছে। হাওয়েভার, যে স্পষ্ট করে জানতে আমরা এখন আমাদের ইন্ডেক্সের অবস্থান আরও জানতে আমরা আওয়ারলি টাইম ফ্রেমে চলে গেলাম। তাহলে আমরা একটু একটা ফ্রেশ একটা চার্ট নিলাম। এই চার্টে আমরা দেখা যাচ্ছে যে আপ ডাউন আছে। সবচাইতে বৃহদাকার আপ ডাউনটা ছিল এইখানে। এখন বর্তমান যে ডাউনটা আছে, এই ডাউনের চাইতে প্রায় আড়াই ভাগ, আড়াই ভাগ না, আড়াই গুণ। অর্থাৎ বর্তমানে যে ডাউনটা এই আগের যেটা দেখানো আছে কালো কালি দিয়ে, এইটার অংশ নাও হইতে পারে। এটা নতুন একটা ডাউন ট্রেন্ড তৈরি হয়েছে। এবং আমরা দেখি যে এই এটা হলো প্রথম বাহু, এটা হলো দ্বিতীয় বাহু, এবং তৃতীয় বাহু। এটাকে আমরা ভিন্ন কালার করে দিচ্ছি, ব্লু কালার করে দিচ্ছি। এই তৃতীয় বাহুটা যখন শুরু হইলো, তার আগে আমরা এখানে শুরুতেই
একটা রিভার্সাল ক্যান্ডেলস্টিক পেয়েছিলাম, একটা ক্যান্ডেল পেয়েছিলাম। এটাই একটা অত্যন্ত শক্তিশালী ছিল এবং এই ক্যান্ডেলের নিচে এখনো পর্যন্ত ট্রেন্ডটা আসে নাই। সুতরাং এই গোড়াতে যে ক্যান্ডেলটা ছিল, এই ক্যান্ডেলের যে ব্যাপ্তি, এইটাই হলো বর্তমানে আমাদের সাপোর্ট জোন। এই সাপোর্ট জোনের উপরে যতক্ষণ পর্যন্ত মার্কেট থাকবে, ডেইলিতে তার আশা করা যায়। ডেইলিতে এই যে 29শে জানুয়ারি থেকে আপট্রেন্ডের চলমান আপট্রেন্ড আছে, এই আপট্রেন্ডটা ডেইলি টাইম ফ্রেমে ইনট্যাক্ট আছে, সচল আছে, সজীব আছে ধরে আমরা আমাদের ট্রেড প্ল্যান সাজাতে পারি। এবং আমাদের পরিষ্কারভাবেই বলেছি যে এটা আওয়ারলিতে কারেকশানে চলে আসছে, যে কোনো ইন্ডিকেটরই সেটা দেখাবে। এখন এই সাপোর্টটা ভেঙে গেলে পরে ডেইলিতে যে স্বপ্ন আছে উপরের দিকে যাওয়ার কিছু ক্ষীণ সম্ভাবনা, সেটাও নষ্ট হয়ে যেতে পারে। তো এই সাপোর্ট জোনটা হচ্ছে উপরের দিকে 5202 এবং নিচের দিকে 5182। তাহলে 5182-র নিচে ক্লোজিং বেসিসে ডিএসসি এক্স ইন্ডেক্স চলে আসলে পরে ডেইলিতেও এর যে সুযোগটা আছে, ক্ষীণ সুযোগটা আছে, সেটাও শেষ হয়ে যেতে পারে। তো একই সাথে এই সাপোর্টটা কার্যকরী হইলেও আমাদেরকে একটু ইন্ডিভিজুয়াল স্টক এবং ইউনিটের দিকে দেখতে হবে যে মার্কেট লিডিংয়ে কারা আসছে। যেমনটা এর আগে আমরা দেখেছিলাম বিছাচারি, কেপিপিএল, হাক্কানি পাল্প, এস আলম, সোনারগাঁও ইত্যাদি। তো এই রকম মার্কেট লিডার নতুনভাবে উঠে আসতে হবে বলে মনে হচ্ছে। তো আজকের মূল বেজ লাইনটা হলো যে আওয়ারলিতে কারেকশন আছে, ডেইলিতে অনেক দুর্বল হয়ে গেছে এবং সেটা এই সাপোর্ট জোন, যেটার নিম্ন প্রান্ত হচ্ছে 5182, এর নিচে ক্লোজিং বেসিসে ইন্ডেক্স চলে গেলে ডেইলিতেও কারেকশন চলে আসতে পারে, সুযোগ রয়েছে। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।